গাইস সোলো টুর্নামেন্ট খেলে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে কমপ্লিট করা ভিডিও তো তোমরা অনেক কি দেখছো, তো কেননা আজকে দেখো তোমরা যে সোলো টুর্নামেন্ট খেলতে গেলে কি পরিমাণে লসও আমাদের হয়। 2-3টা ভিডিও বানানোর জন্য আমাদের যে কি পরিমাণে লসও খাইতে হয় সেটা যদি তোমরা এই ভিডিওটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা না। তার প্রমাণ হচ্ছে আমি গত 2 দিনে মিনিমাম 400 থেকে 500 টাকার মতন লস করে ফেলছি শুধু সোলো টুর্নামেন্ট খেলে। আজকে শুধু সেই লস খাওয়ার ভিডিওগুলাই তোমাদেরকে দেখাবো, কেননা যদিও 2-1টা প্রফিট হয়েছে ওইগুলা দেখাইতে চাইতেছি না, ভিডিওতে শুধু লস খাওয়ার টপিক গুলাই তোমরা দেখতে পারবা। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন কিন্তু কমাই দিছে, যার কারণে আমাদের চ্যানেলটা প্রচুর পরিমাণে ডাউন। তো তোমরা একটা কাজ করো আমার জন্য, সেটা হচ্ছে তোমরা সবাই চ্যানেলটা একটা আর কি আনসাবস্ক্রাইব করো না আবার সাবস্ক্রাইব করো। এরপরে হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে আমার চ্যানেলের যে ভিডিওগুলো দেখতেছো এটা এখানে একটা লাইক কমেন্ট কিন্তু কইরা যাও, তাই কিন্তু আমার চ্যানেলটা আর কি আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে। এখানে দেখতে তো ভালো আমরা নামছিলাম হচ্ছে ক্লকটারে, পুরাটা ম্যাচ আমরা অনেক এনিমি খোঁজাখুঁজি করছি, কোথাও এনিমি পাই নাই, যার কারণে তোমাদের একদম ফাইট সিনে নিয়ে আসলাম। এখানে আমরা আস্তে আস্তে জোন রোটেশন ধরতেছিলাম যে আর কি আস্তে আস্তে পুশ করে আর কি আমরা প্রফিট করে ফেলাবো। দেখতে পারতেছ আমাদের সামনে কিন্তু একটা প্লেয়ার আছে, এটা সিঙ্গেল প্লেয়ার ছিল, যার কারণে আর কি আমাদের ফায়ার দিয়ে আর কি পিছনের দিকে দৌড় শুরু করে। তো আমি দেখি যে ওই প্লেয়ারটা ব্যাক করতে করতে অনেক পিছনে চলে গেছে, যার কারণে আর কি আমরা ওইখানে আস্তে আস্তে উপরের দিকে চলে আসি। আর দেখতে পারতেছ ফুল ড্যামেজ লাগাই দিছি, এনে আমি লঞ্চার মারতে যাই দিই যে হেডশট খেয়ে গেছি। আর এখানে আমার র্যান্ডম প্লেয়ারটাও পড়ছে, একদম খুবই পাকা প্লেয়ার। দেখতে পারতেছ গুলাল কোন জায়গায় ফেলাইছে, এই ম্যাচটা কিন্তু আমরা আর কি মার খেয়ে যাই। ভিডিও শুরুতেই বলছি যে শুধু মার খাওয়ার ক্লিপটুকুই তোমাদেরকে দেখাবো। দেখতে পারতেছ আরেকটা ম্যাচে আমরা কোনো রকম সাইড শুটে নামছিলাম, এখানে আমরা জিপলাইন দিয়ে ব্রিজে যাইতে চাইছিলাম, কিন্তু দেখি যে ব্রিজে অলরেডি একটা প্লেয়ার আর কি যায় বসে আছে। মানে ব্যাক চলে আসি আইসে দিই যে মনস্টার ট্র্যাক নিয়ে আরেকটা প্লেয়ার চলে আসছে, যার কারণে আর কি আমরা এখানে নাইমা যাই, ফাইট করা ছাড়া কিন্তু কোনো উপায় ছিল না। দেখতে পারতেছ প্লেয়ারের ফুল হেডশট মেরা দিছি, আর এখন প্লেয়ারটা একদম লুঙ্গি আঙ্গলি দিয়ে কিন্তু একদম বাগা শুরু করছে। তো যেহেতু ফুল ড্যামেজ ছিল গাড়িতে ফায়ার লাগানোর চেষ্টা করি, তখন দিই যে জিপলাইন দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ার কিন্তু আইসা পড়ছে ব্রিজেরটা, যার কারণে ব্রিজেরটারে কিন্তু অক দিয়ে আর কি কোনো রকম এখান থেকে আর কি মাইরা দেই, আর আমরা নিজেরাই ব্রিজে চলে আসি। এখানে আইসা একটা প্লেয়ার ছিল যেটারে কিন্তু আমি এখান থেকে আর কি ফুল ড্যামেজ করে দেই, আর এখানে মিস খেলার স্বার্থে দিই যে প্লেয়ারটা আর কি দেখে ভালো ছিল। এখানে দেখতেই পারতেছো উঠপেকারের রিকয়েলের কারণে কিন্তু প্লেয়ারটারে মারতে পারি না, রাশ করার জন্য আর কি নিচে নেমে যাই। এদিক দিয়ে উপরে থেকে একটা প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটার আর কি থার্ড পার্টি করে দেয়, মানে মাঝখানে একটা থার্ড পার্টি আগমন হয়ে গেছে, যার কারণে এই প্লেয়ারটার সাথে আমি আর কি ফাইট নিয়ে নেওয়া চাইছিলাম যে এনে কিছুক্ষণ হোল্ড করবো, কিন্তু হঠাৎ করে দিই যে আমার একটা প্লেয়ার পিছন থেকে হেডশট মেরা দেয়। এটা সেই প্লেয়ারটাই ছিল যেটার আর কি আমি মনস্টারটাকে ফুল হেডশট মারছিলাম। কি আর বলতাম ভাই, আমি যে করে ম্যাচ খেলতেছি সেই করে আর কি মার খেয়ে যাচ্ছি, মানে কেমনে কি ভাই বুঝতেছি না। আমার একটা ভালো ডোর লাগবে যেটা নিয়ে আমি সোলো টুর্নামেন্ট খেলবো। তোমাদের মধ্যে কেউ যদি ভালো টুর্নামেন্ট খেলতে থাকো, হালকা পাতলা এক্সপিরিয়েন্স আছে প্লাস ভালো গেম প্লে, তো তোমরা চাইলে কিন্তু আমার ইমেলে মেল করতে পারো, একটা ভিডিও দিয়ে দিতে পারো। দেখতে পারতেছো আমরা নামছিলাম ফ্যাক্টরিতে, এখানে ফ্যাক্টরিতে যা লুট পাতি আছে হালকা পাতলা আমরা কিন্তু আর কি লুট করে নেই, আর ভিডিওটা আর কি 10x আর কি টাই না দিই যেন তোমাদের আর কি দেখতে সুবিধা হয় আর বিরক্ত না হও। তো ফ্যাক্টরিতে আমরা লুট করি, এখান থেকে আর কি পচিনকে চলে আসি। পচিনকে কোনো প্লেয়ার ছিল না, যার কারণে আমরা একটা হিট লিস্ট মারি, আর হিট লিস্টের সামনে দেখতে পারতেছো প্রথম ড্যামেজে দিই 81 ড্যামেজ খায়। এসকেসের এত ড্যামেজ খাওয়ার পর আমি তো আর কি ভাবছিলাম যে এটা হয়তো বেস্ট নাই ভালো একটা, তো আমার কাছে যেহেতু আর কি 3 লেভেলে বেস্ট আছে, আর যার কারণে আমি আস্তে আস্তে রাশ করতেছিলাম। আর এখানে দেখো প্লেয়ারটা কিন্তু আর কি আস্তে আস্তে রাশ করে আমার একদম মুখের সামনে চলে আসছে। এখানে আমার কাছে যতগুলো নেট ছিল আমি এগুলো আর কি মারা ট্রাই করি ওর উপরে, আর এখানে আমি প্রথমে একটা গোলাল ফালাই এখানে কিন্তু হিলিং ড্রোনটা আর কি সারি, এন্ড সাথে সাথে এই প্লেয়ারটা অস্কার ছেড়ে দিচ্ছেন, আমিও কিন্তু অস্কার সারি, যদিও এখানে ওই আমার ফুল ড্যামেজ করে দিছিল। এখানে কিন্তু আমি কোনো রকম ইনহেলারটাই না, কিন্তু হিলটা আর কি দেখতে পারতেছো রিকভারি করি, তারপরও প্লেয়ারটা জানি কেমনে আমার এই মাইরা দেয়, মানে কেমনে কেমনে যে গেম প্লে গুলো করতেছিলাম মানে বইলে বোঝানোর মতো নাই, এত বাজে গেম প্লে ভাই কি বলতাম। প্রত্যেকটা ম্যাচেরই কিন্তু এন্ট্রি ফি ছিল আমাদের আর কি 20 টাকা করে, 10 টাকার এন্ট্রি ফির ম্যাচ কিন্তু তোমরা জানোই কোনো অ্যাপে কিন্তু এখন দেয় না, যার কারণে কিন্তু আমাদের আর কি এই ম্যাচগুলো খেলা রাখছে পুরো 20 টাকা করে, প্রত্যেকটা ম্যাচে আমরা মার খাইতেছিলাম। এরকম ভাবে যে কতগুলা ম্যাচ মার খাইছি তা কিন্তু বলে বোঝানোর মতন না। আর বিভিন্ন রকমের টুর্নামেন্ট খেলতে চাইলে তোমরা ভিজিট করতে পারো সেভ ট্যুর এই অ্যাপটাতে, কমেন্ট বক্সে থাকা লিঙ্কে অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দিবা XEB ট্যুর মানে সেভ ট্যুর লিখে, তাহলে কিন্তু তাদের ওয়েবসাইট ফার্স্টেই চলে আসবো। ওয়েবসাইট থেকে অ্যাপটা ডাউনলোড করার জন্য অ্যাপটি ডাউনলোড করুন, এটাতে চাপ দিয়ে অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিবা। আর এই অ্যাপটাতে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু তোমরা অ্যাকাউন্ট খুলে নিতে পারবা, সেটা দেখাইলাম না, তোমরা কিন্তু চাইলে ইজি খুলে নিতে পারবা, এটা আশা করি সবাই পারো। তো অ্যাপটা ওপেন করার পর এখানে কিন্তু তাদের অ্যাপের নোটিশ সিস্টেমে তোমরা কিন্তু কিছু রুলস পেয়ে যাবা, যেগুলো কিন্তু আর কি তোমরা অবশ্যই পড়ে নিবা। অ্যাপের ম্যাচ ক্যাটাগরিতে কিন্তু তোমরা 6টা ম্যাচ পেয়ে যাচ্ছ, বিয়ার ম্যাচ, সিএস হেডশট ম্যাচ, লন অফ ম্যাচ, লস্ট উইন ম্যাচ। ফার্স্ট ক্যাটাগরিতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে সিএস ম্যাচ, আর কিন্তু সাথে পাচ্ছ ফ্রি ম্যাচ। অ্যাপটাতে ম্যাচ খেলার জন্য ডিপোজিট করতে চাইলে প্রোফাইল আইকনে যায়, এখানে কিন্তু তোমরা নিচের দিকে একটু স্ক্রল করলে কিন্তু পেয়ে যাবে অ্যাড মানি। তো অ্যাড মানিতে চাপ দিয়ে এখানে কিন্তু তোমরা 3টা ক্যাটাগরি পেয়ে যাচ্ছ, যেখান থেকে তোমরা বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে কিন্তু খুবই দ্রুত কিন্তু ডিপোজিট করতে পারবা। শুধুমাত্র সিন মানি করে ট্রানজাকশন আইডি দিলে কিন্তু তোমাদের টাকা ডিপোজিট হয়ে যাবে, 1 সেকেন্ডের মধ্যে ডিপোজিট করো আর এই অ্যাপটাতে কিন্তু টুর্নামেন্ট খেলো।
তো যাই হোক এইগুলো ম্যাচ লস খাওয়ার পরও আমাদের আর কি একটা চাস্তো ভাই ছিল, ওরে নিয়ে আসি আরেকটা ম্যাচে। এই ম্যাচে এন্ট্রি ফি ছিল দুইজনের আর কি ডোতে 40 টাকা। আমরা এতগুলো ম্যাচ লস খাইছি, আমাদের তো টার্গেট ছিল যে এই ম্যাচে আমরা যে করে হোক হোল্ড করে হোক যেভাবেই হোক কিন্তু আমরা আর কি এই কোনো রকম আর কি ম্যাচটা আর কি ভুইয়া করবই। কিন্তু ছাই ভাই এখানে কিন্তু ভুইয়া করার টার্গেটটা আমাদের পুরাই আর কি একটা হ্যাকারে কিন্তু মাটি করে দেয়। তো দেখতে পারতাছো এখানে আমরা নামছিলাম বিমান শক্তিতে, এখান থেকে হালকা পাতলা লুটপাতি যা আছে সব কিন্তু ইন টোটাল আমরা কইরা নেই এন্ড চলে আসি হচ্ছে কাতলিস্তের এই ব্রিজে। আর এখানে আমার চাষতো বাইরে বইলা দেয় যে আমার এখানে চলে আস, সেখানে কিন্তু আর কি এখানে থেকে প্লেয়ার গুলো মারতে পারবো। কিন্তু হঠাৎ করে ওই দিয়েছে আর কি ডাউন, মানে ওই বলতেছে ভাই পিছন থেকে একটা হ্যাকার আমার হেডশট মেরে দিচ্ছে। হ্যাকার শব্দ শুনে তো আমি আর কি একটু ঘাবড়ে গেছি যে হ্যাকার কই থেকে না কই থেকে হেডশট মাইরা দেয়। কারণ এই কন্টেনার কভারে কিন্তু আমি আর কি বসে ছিলাম, কিন্তু এখানে কিন্তু প্লেয়ার আমার দেখার কথা না, কিন্তু দেখো প্লেয়ারটা কিন্তু অলরেডি আমার কিন্তু স্পট করে ফেলাইছে। তো আমি যখন বুঝা যায় যে এই প্লেয়ারটার কি আমার দেখে ফেলাইছে, যার কারণে ওই লুট বক্সে আসতেছে না আর ওইখান থেকে আমার আর কি ফায়ার করার ট্রাই করতেছে, যার কারণে আমি একটু সাইডে আসি দেখার জন্য। কিন্তু প্লেয়ারটা কি করে এখান থেকে আমার আর কি লঞ্চার মারতেছিল, মানে আমি যে সাইডে আসি সেই সাইডে লঞ্চার গুলা মারতেছিল। আর তখনই আমি বুঝা যাই 100% ভাবে যে এই প্লেয়ারটা আর কি হ্যাকার, কেননা এটা আমার দেখে ফেলাইছে। এখানে আমার কিন্তু যে পাশে যাই ওই পাশে আমার লঞ্চার গুলা মারতেছিল। তো এখানে দেখতে পারতাছো প্লেয়ারটা কিন্তু ফুল কনফিডেন্স আছে, মানে ওই কিন্তু আমার লোকেশন দেখতেছে, যার কারণে কিন্তু আর কি ফুল রাশ করতেছে। আর এদিকে আমার তো পুরো বিচিমিচি লক হয়ে গেছে, ভাই এটা কি ভাই হ্যাকারটা এইভাবে রাশ করে। যখন আমি এটা চিন্তা করে আমি ডিরেক্ট কষ্টের সাইডে ওর উপরে ডিরেক্ট রাশ করে দিই, ওর কিন্তু কোনো গুলি লাগানোর চান্স আমি দেই নাই। এখানে দেখতে পারতাছো প্লেয়ারটা আমার লাভ দিয়ে মারতেছিল, কিন্তু আমি কিন্তু আর কি দুইটা ম্যাক্সিমামে যাতা দিতে দিয়ে যে হ্যাকার ডাউন হয়ে গেছে। আর যেহেতু আমার আর কি হিল কম ছিল, এখানে আমি একটা হিলিং ড্রোন ছাড়ি আর নিচে নামি, ভাই নিচে নামতে দিয়ে ওর টিমের আবার আমার দিহি ভাই মাইরা দিছে। এখন কি বলবো গাইজ বলো, এইখানে এই প্লেয়ারটা কেমনে জানলো যে আমি এই পাশ দিয়ে আর কি নামতেছি, আমি এই পাশে আছি। তো এখানে কিন্তু আমি ম্যাচ দেখার পর বুঝা যায় যে এখানে একটা এলো ইউজার আছে। তো এই ম্যাচটা আর কি আমরা মার খাওয়া যাই, এই ম্যাচটাতেও আর কি বলতাম লস হয়ে যায় আমাদের 40 টাকা। তো যাই হোক এইগুলো এমসি রে কিছু বলার নাই। তো তার পরবর্তীতে আমরা আরেকটা ম্যাচ নেই, যেটাতে কিন্তু এন্ট্রি ফি ছিল আর কি 20 টাকা। আমার সাথে আরেকটা র্যান্ডম প্লেয়ার ছিল, তো এই প্লেয়ারটা নিয়ে আমরা নামি হচ্ছে হাঙ্গারে। তো এখানে আমরা হাঙ্গার থেকে হালকা পাতলা লুট করি, আর এখান থেকে আর কি আমরা ভাবি যে এখানে অবজার্ভ ভিক্টরিতে চলে যাব। তো যার কারণে আর কি আমরা অবজার্ভ ভিক্টরিতে যাওয়ার জন্য লঞ্চ ডেপগুলো যাইতেছিলাম, কিন্তু এখানে হঠাৎ করে দিই যে আর কি দুইটা প্লেয়ার আগমন হয়ে গেছে। এখানে দুইটাই আর কি আমার একটা সাবস্ক্রাইবার ছিল, এখানে আর কি ম্যাচের আগে আমার আর কি বলতেছিল বিগ ফ্যান। আর কি এগুলোর কাছে আর কি আমরা কেমন মার খাই, তো এটা আর কি তোমাদেরকে দেখাই। তো এরা তো দেখতে পারতাছো পুরো লঞ্চেট মেরে আসছে, ফুল হালকা পাতলা লুট হইলেও এদের কাছে আছে, যেখানে কিন্তু গুলাল মুলাল যা আছে সব ফাড়াই ফুটাই কিন্তু আমাদের মারা ট্রাই করতেছিল। আর প্রত্যেকটা প্লেয়ারই ভাই দুইটা প্লেয়ারই এখানে কিন্তু ফেক ফায়ার দেওয়ার ট্রাই করতেছে, মানে ফেক ফায়ার দিয়ে আমার কিন্তু গায়ে লাগানো ট্রাই করতেছিল গুলিগুলা। এখানে আমি কিন্তু আর কি পার্মানেন্ট কভারে চলে আসি, আর এইগুলা প্লেয়ার গুলাও কিন্তু বড় বড় যে হাঙ্গারটা আছে এই হাঙ্গারে ঘরে বিটে কিন্তু আস্তে আস্তে চলে যায়। এখানে গুলাল ফালাই যাইতেছিল, আমি কিন্তু কোনো ড্যামেজই কাউন্ট করতে পারি না। আমার র্যান্ডম টিমমেট এখানে দেখতে পারতাছো কি জানি কিনতেছে, ভাই কি বলতাম এখানে টিম বুস্টার থেকে এগুলো কেনার দরকার কি, যে টাইপে এনিমি যাইতেছে এইখানে আমরা এনিমি মারতে পারি না। তো দেখতে পারতাছো র্যান্ডম প্লেয়ার এখানে কিন্তু রাশ করতেছিল, যার কারণে আমি আর কি ওর পিছন যাইতেছিলাম যে যেমনি হোক এইগুলা প্লেয়ারে মারা লাগবো, কেননা অলরেডি অনেক পরিমাণে আমরা লস করে ফেলছি। এই প্লেয়ার গুলার কাছে যত ধরনের নেট ছিল ভাই সবগুলা নেট আমাদের উপরে মাইরা দিতেছে, মানে এখানে কিন্তু পুরাই আর কি অবস্থা খারাপ হয় না। আমার র্যান্ডম টিমমেট যেটা ছিল এটা কিন্তু একদম মাইঙ্গার চিপাই পড়ে গেছে। এখানে ব্যাক বলতে আসি, ব্যাক কিন্তু আসে না, উল্টা এখানে মার খেয়ে যায়। এখানে আমি একটা কোনো রকম এসিটি দিয়ে হেডশটে ডাউন করি, কিন্তু এখানে ওর যে টিমমেটটা ছিল এটাই কিন্তু ভাই আমার রেহাই দেয় না। তো এটাই আমার যে ভাই কি যাতা দেয় ম্যাক্স 7 দেয়, পুরাই একদম কি বলতাম বেস্ট ম্যাচ যা আছে সব উড়াই মুড়াই কিন্তু আর কি আমরা এখানে মাইরা দেয়। আর এই ম্যাচটাও কিন্তু আমাদের আর কি লস হয়ে যায়। তো কয় টাকা লস হইলো তো তোমরা দেখতেই পারতাছো কি পরিমাণে লস কিন্তু হয়েছে আমাদের এইগুলা ম্যাচে। তোমাদেরকে তো শুধু প্রফিটই দেখাই যাইলাম, তো আজকে কিন্তু দেখাই দিলাম যে কেমনে কি একটা ম্যাচ প্রফিট করতে গেলে যে কি পরিমাণে আমাদের লস হয়, তো এটার কি তোমাদের দেখাইলাম। কার কত প্রফিট হয়, কারা কত প্রফিট করে উইথড্র দাও, তো কমেন্ট বক্সে জানাই যাও। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।